চাঁদপুরে গৃহবধূ মিম হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন ও বিক্ষোভ, দ্রুত বিচার এবং জড়িত সকলকে গ্রেপ্তারের জোর দাবি স্বজনদের। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রেজাউল হকের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিয়ে ফলপ্রসূ মতবিনিময়। 13 আগস্টের কেন্দ্রীয় কর্মী সম্মেলন ও কাউন্সিল সফল করতে নীলফামারীতে যুব জমিয়তের প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। রাতের মধ্যে ঢাকাসহ 17 জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় নদীবন্দরে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। জ্বালানি তেলের গুজবে মধ্যরাতে কুষ্টিয়ার পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি, প্রশাসন ও পাম্প মালিকদের দাবি তেলের কোনো সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। চাঁদপুরের শহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার কাজী সুমাইয়া হোসেন মিনার বিরুদ্ধে সর্বাধিক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণ করেন স্বজন ও এলাকার লোকজন। তারা এই ঘটনার সাথে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তার করার দাবি করেছেন। শনিবার 18 জুলাই বিকেলে উপজেলার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষ হলে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষের পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধনে নিহত মিমের 2টি শিশু সন্তান, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, এলাকাবাসী এবং সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মোহাম্মদ কবির হোসেন, চাচাতো ভাই মোহাম্মদ গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মোহাম্মদ আব্দুল হক, বাত্তলা গ্রামের মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জাকির হোসেন এবং এলাকার নানা গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আরও 2 ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের দাবি, ঘটনার রাতে স্থানীয় লোকজন ওই 2 ব্যক্তিকে এলাকা ছেড়ে যেতে দেখেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা উচিত। বক্তারা অভিযোগ করেছেন, গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার জামিনের জন্য নিহতের শ্বশুরবাড়ির কয়েকজন অপতৎপরতা চালাচ্ছেন। তারা প্রশাসনের কাছে মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, গত 14 জুলাই দিবাগত রাতে শহরাস্তি পৌরসভার বাতলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় নিহতের দেবরের স্ত্রী কাজী সুমাইয়া হোসেন মিনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত বর্তমানে চলছে। আসন্ন 6 নম্বর রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রেজাউল হক সিলেট মহানগর জমিয়তের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সাক্ষাৎকালে রানীগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার মনোন্নয়ন, যুব সমাজের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মোহাম্মদ রেজাউল হক বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তিনি রানীগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, সুশাসিত ও সমৃদ্ধ রানীগঞ্জ ইউনিয়ন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। মানুষের আস্থা, মানুষের পাশে উন্নত রানীগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার।
এই প্রতিবাদকে সামনে রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রেজাউল হক। আগামী 13 আগস্ট অনুষ্ঠিতব্য যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফল করার লক্ষ্যে নীলফামারী জেলা যুব জমিয়তের সঙ্গে বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা যুব জমিয়তের শাখা আহ্বায়ক জাহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবদুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুব জমিয়ত বাংলাদেশ। তিনি কেন্দ্রীয় কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা চৌধুরী নাসির আহমদ, সাংগঠনিক সম্পাদক যুব জমিয়ত বাংলাদেশ। এছাড়া বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আকরাম শেখ সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মত বিনিময় সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও যুব জমিয়ত বাংলাদেশ নীলফামারী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজধানী ঢাকাসহ দেশের 17 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার 20 জুলাই দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য রাত 10টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এই পূর্বাভাসে। কুষ্টিয়ায় হঠাৎ করেই মাঝরাতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়েছে। এর জেরে শহর ও উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। রোববার 19 জুলাই রাত 10টার পর থেকে হঠাৎ করেই পাম্পগুলোয় ভিড় বাড়তে থাকে। তবে জেলা পাম্প মালিক সমিতি ও ব্যবসায়ীরা জানিয়েছেন জেলায় তেলের কোনো সংকট নেই। পুরো বিষয়টি স্রেফ গুজব। স্থানীয় সূত্রে জানা গেছে রাত 10টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুখে মুখে হঠাৎ ছড়িয়ে পড়ে যে জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই মোটরসাইকেল চালকরা পাম্পগুলোয় ভিড় করতে শুরু করেন। তেলের সঠিক কারণ না জেনেই ভবিষ্যৎ সংকটের আশঙ্কায় অনেকে অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুদে ব্যস্ত হয়ে পড়েন। পাম্পে তেল নিতে আসা শাহরিয়ার ইমাম নামের এক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিনের মতোই রাতে মোটরসাইকেলে তেল নিতে এসেছিলাম, কিন্তু পাম্পে এসে দেখি দীর্ঘ লাইন। কেন বা কী কারণে এই ভিড় তার সঠিক কোনো কারণ আমরা কেউ জানি না। মিরাজুল ইসলাম নামের আরেক গ্রাহক জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে কুষ্টিয়ার প্রতিটি পাম্পে মোটরসাইকেলের ভিড় উপচে পড়তে দেখা গেছে। অ্যাম্বুলেন্স চালক সৌরভ বলেন, আমি জরুরি রোগী নিয়ে তেল নিতে এসে চরম বিপাকে পড়েছি। অনেকের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছে। তবে তেলের সংকটের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট পাম্প মালিকেরা। শহরের মণ্ডল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রাকিবুজ্জামান সেতু একটি বেসরকারি নিউজ এজেন্সিকে বলেন, জেলায় তেলের কোনো সংকট নেই, এটি সম্পূর্ণ গুজব। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে জেলা তেল পাম্প মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান একটি বেসরকারি নিউজ এজেন্সিকে বলেন, হঠাৎ করেই একটি মহল এই গুজবটি ছড়িয়েছে। আমরা ইতোমধ্যেই ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। সাধারণ মানুষ গুজবে বিভ্রান্ত হয়ে পাম্পগুলোয় ভিড় করছেন। আমরা সবাইকে আশ্বস্ত করছি যে স্বাভাবিক নিয়মেই তেল সরবরাহ সচল থাকবে।